অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড হইতে মাতৃভাব বনাম ভগবদ্বুদ্ধি। আলোচনাক্রমে স্ত্রী জাতিতে মাতৃভাবের প্রসঙ্গ আসিয়া পড়িল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, দেখো, মাতৃভাবের কথা তো আমরা সর্বদাই বলি, কিন্তু মাতৃভাব বস্তুটা যে কি তাও জানা আবশ্যক। স্ত্রী জাতিতে মাতৃভাব যেন তুতা পাখির বুলিতে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের উপলব্ধি করে দেখতে হবে মাতৃভাবের স্বরূপ কি, স্বভাব কি, বিকাশ কোন পথে। গর্ভধারিণী মাকে মা বলে তো সবাই ডাকে, চুরও ডাকে, ডাকাতও ডাকে, লম্পটও ডাকে, শটও ডাকে। কিন্তু মা ডাকা আর মা বলে অনুভব করা কি একই কথা? মা বলে ডাকলেই কি মা বলে অনুভূতি এলো? মা কে? জগজ্জননী মা। নিজ মাকে জগজ্জননী বলে অনুভূতি করতে না পারলে মা ডাকেও কিছু হয় না। মা ঠিক মা হন না। মাকে জানতে হবে আদ্যাশক্তি চিন্ময়ী জননী, পরমানন্দময়ী জননী, ব্রহ্মময়ী জননী। মাকে জানতে হবে ভগবানেরই মূর্ত বিকাশ, ভগবানেরই করুণাধারার বিগ্রহ, ভগবানেরই স্নেহ জ্যোতির দীপ্তি। তবেই না মাকে মা বলে ডাকা সার্থক হবে, আর পরনারীর প্রতি মাতৃবুদ্ধি স্থায়ী হবে। মিথ্যা মাতৃভাব। শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন, নিজের মাকে লাথি মেরে যারা পরের মাকে মা ডাকতে যায়, পরের স্ত্রীকে মা ভাবতে চায়, পরের ভুনকে মাতৃদৃষ্টিতে দেখতে চায়, জানবি তারা সব ভণ্ড, জুচ্ছুর। জানবি তারা সব শয়তানের অনুচর। ভগবানের মাতৃবুদ্ধি না এলে যেমন নিজের মায়ের প্রতি ষোলোআনা মাতৃবোধ, খাঁটি মাতৃবোধ আসে না, ঠিক তেমনি নিজের মায়ের প্রতি ষোলোআনা মাতৃবোধ না এলে পরনারীতে কখনো মাতৃবোধ জাগতে পারে না। দেশের প্রতি মাতৃবোধ। তৎপরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, দেশের প্রতি মাতৃবোধও সহজে আসে না, আসে ভগবানের প্রতি মাতৃবোধের গভীরতা অনুযায়ী। গর্ভধারিণী জননীর প্রতি ভগবদ্বুদ্ধির অকপটতার অনুপাতে। বন্দে মাতরম বলেই দেশের প্রতি মাতৃবোধ এসে যায় না। ভগবানকে যে যত গভীরভাবে মা বলে জেনেছে, নিজের মাকে যে যত গভীরভাবে ভগবান বলে বুঝেছে, মহামন্ত্র বন্দে মাতরম তার প্রাণে দেশ মাতৃকার প্রতি ভালোবাসা তত গভীরভাবে জাগাবে। শুধু মন্ত্র জপলেই তো হয় না, মন্ত্রের চৈতন্য সম্পাদন হওয়া চাই।